আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল 5.5 পাউন্ডের ভ্যানিলা কেক স্পঞ্জ তৈরির রেসিপি। এটি আমার অনেক প্র্যাকটিসের পর তৈরি করা পারফেক্ট রেসিপি, যা আমি প্রায় আমার কেকের অর্ডারের জন্য ব্যবহার করি। আপনারা যারা বাসায় সফট, ফ্লাফি ও সুস্বাদু কেক বানাতে চান, তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট। প্রথমে আমরা কেকের জন্য প্রয়োজনীয় শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। 1.5 কাপ ময়দা, 1 চিমটি লবণ, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1.5 টেবিল চামচ বেকিং পাউডার, 1/2 টেবিল চামচের একটু কম বেকিং সোডা। শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার ভালোভাবে চেলে নেবেন। এতে কেকের ব্যাটার মসৃণ হবে এবং কেক আরো ফ্লাফি ও এয়ারি হবে। এবার অন্য একটি বাটিতে 6টি ডিম ভেঙে নিন এবং ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করুন। আমরা প্রথমে সাদা অংশ নিয়ে এটি ভালোভাবে বিট করব। 1.5 কাপ চিনি দিয়ে ধাপে ধাপে বিট করুন। যতক্ষণ না চিনি গলে যায় এবং মিশ্রণটি সাদা, ফোমি ও হালকা হয়ে যায় ততক্ষণ বিট করুন। এরপর ডিমের কুসুম যোগ করুন এবং আবার ভালোভাবে বিট করুন। এখন আমাদের মিশ্রণে কিছু বিশেষ উপকরণ যোগ করব, যা কেকের স্বাদ ও টেক্সচার পারফেক্ট করতে সাহায্য করবে। 4 চামচ ভ্যানিলা এসেন্স দিন, 1 টেবিল চামচ ভিনেগার দিন। এখন আমাদের শুকনো উপকরণ ও ভেজা উপকরণ একসঙ্গে মিশানোর পালা। এটি ধাপে ধাপে করতে হবে, যেন ব্যাটারে অতিরিক্ত এয়ার না বের হয়ে যায়। শুকনো উপকরণ 3 ভাগে ভাগ করুন। প্রতিবার হালকাভাবে ফোল্ড করুন, যেন ব্যাটার মসৃণ হয়। ব্যাটারটি 3টি কেক মোল্ডে সমানভাবে ভাগ করে নিন। 30 থেকে 35 মিনিটের জন্য বেক করুন। কেক হয়ে গেলে টুথপিক টেস্ট করুন। যদি টুথপিক পরিষ্কার বের হয় তবে কেক রেডি। কেকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে প্রতিটি কেক 3টি লেয়ারে ভাগ করুন। এখন দেখুন আমার কেক কতটা সফট ও স্পঞ্জি হয়েছে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে আমার পেজে লাইক দিয়ে পাশে থাকুন। বাসায় ট্রাই করলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের ফিডব্যাক পেলে আমার অনেক ভালো লাগে। আজকের জন্য এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।